হ্যালো স্টুডেন্টস, আজকে পড়বো ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, অ্যালফ্রেড নয়েজের লেখা একটা সুন্দর গল্প। দেখো কি লেখা আছে। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটি ব্যাটার্ড মানে ক্ষয়প্রাপ্ত ওল্ড বুক, পুরনো একটা বই। তাহলে এটা ছিল একটা ক্ষয়প্রাপ্ত পুরনো বই। ওকে। বাউন্ড, যেটা ভাঁজ করা ছিল, যেমন মলাটা না সেরকম ভাঁজ করা ছিল ইন রেড লেদার, মানে লাল চামড়া দিয়ে। ওকে। যখন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। মানে যখন মর্টিমার ছিল 12 ইয়ার ওল্ড, মানে 12 বছরের। মর্টিমার যখন 12 বছরের ছিল। ওকে। সে খুঁজে পেয়েছিল দ্য বুক, বইটা, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরি থেকে। বুঝে গেছে? তারপর দেখো, যখন দ্য রেস্ট, বিশ্রাম নিচ্ছিল, অফ হিজ লার্জ ওল্ড হাউস। লার্জ মানে বড়, আর ওল্ড মানে পুরনো, আর হাউস মানে বাড়ি। তার বড় পুরনো বাড়িতে যখন বিশ্রাম নিচ্ছিল, ওয়াজ কভার, ঢাকা ছিল, ইন ডার্কনেস, অন্ধকারে। বাড়িটা বিশ্রাম নিচ্ছিল মানে বাড়ির লোকগুলো বিশ্রাম নিচ্ছিল। বাড়িটাকে বিশ্রাম নিতে পারে, এটাকে বলে পার্সনিফিকেশন। এতটা বোঝা গেছে? তাও দেখো, হি টুক দ্য বুক, সে বইটা আনলো, টু হিজ বেডরুম, তার বেডরুমে বা শোয়ার ঘরে, টু রিড, পড়ার জন্য, বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে। ঠিক আছে, তাহলে কি বললাম? হি টুক দ্য বুক, সে বইটা আনলো, টু হিজ বেডরুম, তার বেডরুমে, টু রিড, পড়ার জন্য, বাই ক্যান্ডেল লাইট, ওই মোমবাতির আলোতে। তারপর দেখো কি লেখা আছে। দ্য ক্লক মানে ঘড়িটা, টিকড মানে টিকটিক করছিল, ঘড়িটা টিকটিক করছিল, ইন দ্য হল ছিল, নিচের হলে। তা নিচের হলে একটা ঘড়ি টিকটিক করছিল, এই বড় বড় ঘড়ি থাকে না হলে, সেরকম। অ্যান্ড দ্য সি, এবং সমুদ্র, রোড, গর্জন করছিল, আউটসাইড মানে বাইরে। তাহলে বাইরে সমুদ্র গর্জন করছিল, এবং নিচের হল ঘরের কী হচ্ছিল না, ঘড়িটা টিকটিক করছিল। ওকে, প্রথম প্যারাটা বোঝা গেছে। তারপর দেখো কী লেখা আছে সেকেন্ড প্যারায়। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার আকর্ষিত হয়েছিল, ফ্যাসিনেটেড মানে আকর্ষিত হয়েছিল, বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, ওই ক্ষয়প্রাপ্ত পুরনো বইটার দ্বারা। ওকে। ইট কন্টেন্ট, এটাতে ছিল আই স্টোরি, একটা গল্প, মানে ওই বইটাতে একটা গল্প ছিল, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, গল্পের নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। ওকে। তাও দেখো, দেয়ার ওয়াজ অ্যান ইলুস্ট্রেশন অন পেজ 50। তাহলে দেয়ার ওয়াজ, সেখানে ছিল, অ্যান ইলুস্ট্রেশন, একটা ছবি, ইলুস্ট্রেশন মানে ছবি, অন পেজ 50, 50 নম্বর পাতাতে, 50 নম্বর পাতাতে একটা ছবি ছিল। ওকে। হুইচ, যেটি, থ্রিটেন্ড, ভয় পাইয়ে দিত, হিম, তাকে। তো যেটি তাকে ভয় পাইয়ে দিত, ফর সাম আননোন রিজন, কিছু অজানা কারণে। আননোন মানে অজানা, আর রিজন মানে কারণ, আর সাম মানে কিছু, তার কিছু অজানা কারণে। ওকে। তাও দেখো, দ্য ইলুস্ট্রেশন, ওই ছবিটাতে, শোড, দেখাতো, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। এমটি মানে খালি। তাও দেখো, অ্যাট নাইট, রাতের বেলা, লিট, আলো জ্বলতো, বাই আ ডাল এলো ল্যাম্প। ডাল মানে আবছা, এলো মানে হলুদ, আর ল্যাম্প মানে বাতি, তাহলে একটা আবছা হলুদ বাতির আলো জ্বলতো। ঠিক আছে, তোমরা পরে দেখতে পাবে এখানে পেজে যত নম্বর 102 নম্বর পেজে দেখো, লাইটটা ছিল সেরকম। তারপরে কী রাখা আছে, আর সিঙ্গল ম্যান, একজন লোক, স্টুড, দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প, ওই ল্যাম্পটার নিচে। হিজ ফেস, তার মুখটা, টার্নড, ঘোরা ছিল, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ, ওই কালো মুখটাতে, অপার টানেল, ওই গুহার। তাহলে গুহার কালো মুখটা দিয়ে সে ঘুরেছিল। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার পেজ 50-র পরে আর পড়তে পারতো না। তারপর দেখো কী বলছে, ম্যানি ইয়ার্স, অনেক বছর পর, ম্যানি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, এটার পর অনেক বছর পার হওয়ার পর, মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মর্টিমার এখন হয়েছে ইয়াং ম্যান, মানে একজন যুবক হয়ে গেছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিড নাইট, মাঝরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন, সে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ইন আ ডার্ক, অন্ধকারে, এমটি জাংশন, একটা খালি জাংশনে। তাহলে এটাই ছিল আমাদের পার্ট 1। পার্ট 1টা আশা করি বোঝা গেছে। পার্ট 2টা আমি পরে আপলোড করবো। তো টাটা।